আজেরা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আজেরা রান্না বাড়া। আজেরা রান্না বাড়া গরুর মাংস দিয়ে শুরু করতেছি। খুবই অল্প উপকরণ দিয়ে এই আজেরা রান্নাটা সুস্বাদুভাবে করতে পারবেন। এই আজেরা রান্নার জন্য উপকরণ খুব কম লাগে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে সুস্বাদুভাবে এই রান্নাটা করে ফেলতে পারবেন আর খেতে পারবেন অনেক মজা করে। যা যা মসলা দিব সবই এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে ৪টা না ৫টা পেঁয়াজ দিচ্ছি। ৫টা পেঁয়াজ দিচ্ছি, ৪ ভাগ করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এত পাতলা করে কাটার দরকার নেই। রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজ কোনো কিছুই থেতো করতেছি না। কতগুলো পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো আমি পাতলা করে কাটছি। পাতলা করে পেঁপে দিলে কিন্তু পেঁপে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর পেঁপে দিলে তরকারির ঝোল ঘন হয়, মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। ৪টা এলাচ দিছি, ৩টা তেজপাতা আর দারচিনির খন্ড দিছি হচ্ছে ২টা। তো দারচিনি একটু অল্প করে দিলেই হবে, কারণ আমি গরম মসলা দিব এজন্য। আর এখানে ৩টা দিয়ে দিয়েছি শুকনো মরিচ। বুটা ছাড়াইতে সময় পাইনি, আপনারা চাইলে বুটা ছাড়িয়ে দিতে পারেন। পরিমাণ মতো ঝাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল কম বেশি করে নিতে পারেন। আর এখানে শুকনো মরিচের পরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মসলা, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো কিছু বাটাবাটি করি নাই, সব আস্ত দিয়ে দিচ্ছি। আস্ত দিলে কষানোর সময় সবকিছু গলে যাবে একদম, তখন গ্রেভিটা একদম মাখা মাখা হবে। আর এই যে লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল। তেলটা অল্প দিবেন, কারণ মাংসের মধ্যে চর্বি আছে। দেখেন কত কিছু অগোছালো হয়ে আছে, এগুলো সব গোছাইতে হবে। রান্নার সময় অনেক কিছু অগোছালো হয়ে যায়। এখানে ইসবগুলের ভুসি গোলায় রাখছি খাবো, কারণ অনেক বেশি গরম পড়ছে। দেখেন বাইরে একদম চকচকা রোদ। এখন আমি মাংসটা ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আপনি হাতে মাখিয়ে তরকারি, ভাজি, খিচুড়ি যেটাই রান্না করেন না কেন সেটাই সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিবেন। হাতে মাখানো জিনিস বেশি সময় না নিয়ে মাখালে এটা খেতে একদম মজা লাগে না। যে গরম পড়ছে, গরুর মাংস খায় আরো বেশি গরম লাগবে, তারপরেও গরুর মাংস খেতে ইচ্ছে করলে না রান্না করলে ভালো লাগে না। ব্যাস, রান্না করে ফেলতেছে। আর দেখেন হাতটা পুড়ে কি অবস্থা হয়েছে। এই হাতটা অনেকদিন আগে পুড়ছে, হাত পুরো একদম চামড়া উঠে গেছে। এই দাগটা কিন্তু আর যাবে না। আমার কথা হচ্ছে পুড়ে গেছে পুড়ে গেছে, দাগ উঠলে উঠুক না উঠলে নাই, সময় চলে গেছে। এই দাগ দিয়ে আর যা কিছু যায় আসে না। যাই হোক, তারপরেও আমি অনেক ওষুধ খাইছি কিন্তু দাগ উঠে নাই। এখন আমি হাতটা ধুয়ে এই পানিটা দিয়ে দিব। আর এই পানি দিয়েই কিন্তু মাংসটা একদম কষানো হয়ে যাবে। গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, কষানোর সময় অল্প পানি দিয়ে মৃদু তাপে মাংসটা সিদ্ধ করে নিলে কিন্তু ভালো হয়। আর দেখেন এখানে একটা শুকনো মরিচ ছিল, কেন অপচয় করব। এটা আমি সকালে ভাজছিলাম জাউ দিয়ে খাওয়ার জন্য। জাউ দিয়ে একটা খাইছি, আর একটা মরিচ ছিল, মানে ২টা মরিচ ভাজছিলাম। এটাও এখন দিয়ে দিই, ব্যাস হয়ে যাবে। ওই যে জাউয়ের পাতিল, এখানে জাউ এখনো রয়ে গেছে। মাংস হইলে জাউ দিয়ে আমি মাংস দিয়ে খাবো, তারপরে হচ্ছে অন্য কথা। যাই হোক, এখানে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর দেখেন রান্নার পরে কি অগোছালো হয়ে থাকে রান্নাঘর, তাই না? এগুলো সব গুছাইতে হবে, অনেক কাজ আছে। মেয়ে মানুষ বলতেই কাজ, সমস্ত কাজ মেয়ে মানুষকেই করতে হয়। মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছে, বলক উঠছে। দেখি এই যে কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু এখনই সুন্দর আসছে। যাই হোক, এটা ভালোভাবে কষানো হবে, তখন দেখবেন পেঁয়াজ, কাঁচামরিচ, সব এই পেঁপে সব একদম গলে গ্রেভিটা একদম ঘন হবে। কালারটা মাশাআল্লাহ এখনই লাল লাল হয়েছে। আর যখন পরিপূর্ণভাবে রান্না শেষ হবে তখন কিন্তু কালারটা জাস্ট ওয়াও হবে, খেতেও মজা লাগবে। আর গরুর মাংস যেভাবে সেভাবে রান্না করলেই মজা লাগে, হাতে মাখিয়ে রান্না করলে তো গরুর মাংস একদম জাস্ট ফাটাফাটি। সকাল থেকে ২-৩ বার করে ইসবগুলের ভুসি খাইছি, শরবত খাইছি, লেবুর শরবত খাইছি, তারপরেও ভিতরে শুকিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে গরমে এত বেশি গরম পড়ছে, বাইরে তো যাওয়াই যাচ্ছে না। চারিদিকে তাপ, মনে হচ্ছে আগুনের গোলা পড়তেছে। ওহ, আরেকটা কথা, কার কার ঈদ কেমন কাটলো কেউ তো জানালেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ঈদ কেমন কেটেছে। আলহামদুলিল্লাহ, আমার ঈদ ভালোই কেটেছে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলু না দিলে গরুর মাংস খাওয়াই মনে হয় যে বৃথা, কারণ আলু দিলে গরুর মাংস খেতে ভালো লাগে। ১ পিস আলু, ১ পিস মাংস আর ঝোল খেলে কিন্তু অনেক মজা। যাই হোক, আমাদের বাড়িতে গরুর মাংস রান্না করলে বেশিরভাগ আলু দিয়ে আমরা খাওয়ার জন্য, আর মেহমান আসলে আলু ছাড়াই রান্না করি, কারণ আমরা আলু দিয়ে গরুর মাংস ঝোল খেতে অনেক বেশি পছন্দ করি। আর গরুর মাংস কষানি হয়ে গেছে, এখন কিন্তু এই যে গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দিতে হবে, বেশি গরম না দিলেও কিন্তু কুসুম গরম হলেও দিতে হবে। মাংস কষানোর পর যদি ঠান্ডা পানি দেন তাহলে মাংসটা সিটকে হয়ে যাবে, সিদ্ধ কম হবে। আর যদি গরম পানি দেন তাহলে মোমের মতো গলে যাবে। আর গরম পানি দিলে মাংসের স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। অনেকেই আছে অনেকক্ষণ ধরে মাংস কষিয়ে এরপর ঘপাত করে ঠান্ডা পানি ঢেলে দেন, ব্যাস খালাস, একদম মাংসের ১২টা বাজিয়ে ফেলেন। এই ভুলটা কখনোই করবেন না, অবশ্যই গরম পানি দিবেন। ব্যাস, আমার তরকারি রান্না করা শেষ। আলু দিয়ে মাংসের ঝোল, সঙ্গে পেঁপেও দিয়েছিলাম। ভাজা জিরা দিয়ে দিচ্ছি। আর ভাজা জিরা দিলে ভালো একটা স্মেল আসে, মাংস খেতেও কিন্তু ভালো লাগে। এখন আমি ভাত খেয়ে নেব। অলরেডি ভাত রান্না হয়ে গিয়েছে। দেখেন, বাংলাদেশি ট্রেডিশনাল মোটা চাউলের ভাত আর গরম গরম আলু দিয়ে গরুর মাংসের ঝোল। কেমন লাগলো আমার আজকের আজাইরা ব্লগের আজাইরা রান্না বাড়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাংসটা তো ব্যাস দেখতে অসাধারণ হয়েছে, সঙ্গে দেখেন শুকনো মরিচ ভেসে আছে। এরকম শুকনো মরিচ চটকিয়ে গরম গরম ভাতের সাথে এরকম আলুর ঝোল, মানে আলু মাংসের ঝোল দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। কে কে এইভাবে তরকারি রান্না করেন, নাকি আজকে আমি ফার্স্ট রান্না করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।